আলিফ লাম মিমের ব্যাখ্যা, অর্থ, তাফসীর পৃথিবীর কোন মুফাসসির কি জানে? জোরে বলেন জানে? শুধু আমাদের সমাজে কিছু বেশরা শরীয়তের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নেই এমন কিছু পীর আছে, এমন কিছু তরিকাপন্থী আছে, মন খারাপ করবেন না, এমন কিছু তরিকাপন্থী আছে, বেদাতি আছে, যাদের সাথে সরাসরিয়তের কোনো সম্পর্ক নেই, মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোরআনে কারীমের সাথে তাদের কোনো সুসম্পর্ক নেই। ঠিক তবে ঠিক বললাম বলুন? এই সমস্ত ব্যক্তিরা দেখবেন আলিফ লাম মিমের এমন কিছু খামাখা ব্যাখ্যা অবতরণ করে যেগুলি কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। আমার পাশে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উস্তাদুল্লাহ সাতেজা হুজুরকে সামনে বসায় কথা বলছি। হুজুরকে তো আপনারা চেনেন, এখানে বহু মানুষ আছেন হুজুরের ডাইরেক্টলি ছাত্র, ঠিক কিনা বলুন? কতদিন হলো হাদিস পড়ান, উস্তাদুল্লাহ সাতেজা শাইখুল হাদিস, চেনেন তো আপনারা হুজুরকে। আমি যদি অসত্য কথা বলে থাকি, আপনাদের এলাকার মানুষ, আপনাদের মুরব্বী, ওনাকে জিজ্ঞাসা করি। বিপদগামী হচ্ছে মানুষেরা, ভালো করে বুঝেন। আমাদের সমাজে বেদাতি কিছু ভাই বোনেরা আছে যাদের সাথে সরাসরিয়তের কোনো সম্পর্ক নেই, এমন কিছু ভাই বন্ধুরা আছে, তাদেরকে প্রতিপক্ষ করে ঘায়েল করা মাকসাদ না, তাদেরকে ঈমানের প্রতি আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসল ঈমানের দিকে। মসজিদ চিনুন, নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ ছাড়বেন তো সমস্যা হয়ে যাবে। আর এই সমস্ত শরীয়তপন্থী তরিকতপন্থী কিছু ভাইয়েরা আছে, দেখবেন তারা কখনো কোনোদিন মসজিদে নামাজে আসে না। কথাকে বোঝাতে বললাম? কেন? নামাজের কথা কোরআন তো বহু জায়গায় আছে। বাতেন মানেন, জাহেরটাই মানি না, বাতেন নিয়ে পড়ে আছেন। আগে জাহেরটা দিয়ে সাজান না। কোরআনের জাহিরি আয়াত নামাজের কথা একবার না একাধিকবার বলেছেন, অথচ নামাজে খুঁজে পাওয়া যায় না। কথা বোঝাতে পারলাম কিনা বলে? আল্লাহ হেদায়েত দান করেন, আমিন।